পঞ্চামৃতের থেকে বেশি স্বাদু তার। ওই জন্য ওই যে ভক্তের যে প্রেমটা, উনি মনে করছেন আম হয়ে যায়, শুকটা খেলে আম না সব। এই জন্য যারা মহাজন তারা মনে করেন এটি শ্রী গুরুদেবের অসুস্থ লীলা। যখন রোগ শোকাদি হয়, অসুস্থ লীলা, এই লীলাটি অঙ্গীকার করেছেন কেন? শিষ্যকে সেবা দিয়ে ধন্য করবার জন্য। কার না হয় স্নান যাত্রার পরে তো জগন্নাথেরও শ্রী অঙ্গে জ্বর হলো, 15 দিন অদর্শন, ওষুধ সেবন করতে লাগলেন। সচ্চিদানন্দ বিগ্রহ কি করে হলো? বহু প্রকারী ভক্তির বিবিধ সেবা গ্রহণ করবেন ভগবান। এই জন্যই তো এই সমস্ত লীলার অঙ্গীকার। তেমনি শ্রী গুরুদেবেরও এই অসুস্থ লীলার অঙ্গীকার, সেবা দিয়ে সাধককে ধন্য করবেন, কৃতার্থ করবেন। এই জন্যই, এটি না হলে সাধক সেবা পাবেন কি করে? এই জন্যই বললেন ওসিয়া করবেন না, কেননা সর্বদেবময় গুরু। এখন ওসিয়া করবেন না এই কথা বলেছেন মনুষ্য দেহে, এটা জানতে হবে। মনুষ্য দেহ বুদ্ধিতে, তখন যদি সাধক মনে করেন কেন ভগবানের ভজন করলে তো অন্য ভক্ত দেহ সচ্চিদানন্দময় হয়ে যায়, হয় কিনা? কৃষ্ণ ভক্তি সুধা পানাত দেহ দৈহিক বিস্মৃতি তেসাং ভৌতিক দেহেটি সচ্চিদানন্দ রূপতা। কৃষ্ণ ভক্তি রূপ অমৃত পানের দ্বারা যারা দেহ দৈহিকাদি ভুলে গেছেন, তাদের এই পাঞ্চভৌতিক দেহটি সচ্চিদানন্দময় হয়ে গেছে। মহাজন বললেন যখন ভজন করতে করতে রতি দশা আসে, ভাব, তখন অন্তরেন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার ইত্যাদি সব চিন্ময় হয়ে যায়। এখন তো জড়। আজ যখন প্রেম আসে তখন এই দেহটি পর্যন্ত চিন্ময় হয়ে যায়। তাহলে সেইরূপ চিন্ময় দেহ শ্রী শ্রী গুরুদেবের, অতএব আমরা সেইভাবেই বুঝবো। আবার এত সমস্ত কিছু জটিল বিষয় কি আছে বললেন? ভগবান বললেন সর্বদেবময় গুরু, এটা জান, ওই স্বরূপটা দেখিয়ে দিচ্ছে। আমি যেন সর্বদেবময়, শ্রী গুরু সাধকের নিকটে সর্বদেবময়। তস্মাৎ গুরু প্রপদ্যেত, অতএব গুরুচরণ আশ্রয় করতেই হবে। শ্রেয়কামী সাধককে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম, উত্তমম শ্রেয় জিজ্ঞাসু, যারা সর্বশ্রেষ্ঠ প্রাপ্য বা প্রয়োজনীয় বস্তু কি সেই প্রেম তত্ত্বের যারা অনুসন্ধান করবেন তাদেরকে, তস্মাৎ, তো যদি হরিনামের এই শক্তি থাকে, যদি হরিনাম এত শক্তিমান যে দীক্ষার অপেক্ষা রাখেন না, জিহ্বা স্পর্শ মাত্রে আচণ্ডালে সকলকে উদ্ধার করেন, তাহলে আবার মাঝখানে গুরুকরণের কি প্রয়োজন? কারণ তাহলে কি আপনার হরিনামের এই শক্তিতে কোনো বিশ্বাস নাই? এই দীক্ষার অপেক্ষা না করে যখন আমরা আইন আদালতে যাব, তখন একটা মাধ্যম দরকার, এক আইনজ্ঞ ব্যক্তি, উকিলের দরকার।
আজ যখন ভগবানের কাছে যাব, উনি তো সবার হৃদয়ে বসে আছেন, প্রাণ খুলে অন্তরের ভাষা আরতি ভক্তি তার চরণে জ্ঞাপন করব। তার মাঝখানে আবার গুরু, কি প্রয়োজন গুরু আশ্রয়? এই জন্যে বললেন এই যে মানুষের